হাই ফ্রেন্ডস, টেক ইউটিউবার সাপোর্ট চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে থাম্বনেল। আপনি একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে পারবেন, বা আপনি প্রফেশনাল থাম্বনেল কেন বানাবেন। যদি আপনি একজন ইউটিউবার্স হন, তো আপনাকে প্রফেশনাল থাম্বনেল একটা বানাতেই হবে, কারণ আপনার ভিডিও যখন আপনি আপলোড করেন, ভিডিওর সামনে যে আপনি পিকচারটা দিবেন, ওটা দেখেই কিন্তু লোক আপনার মানে ভিডিওটাতে ক্লিক করবে এবং তাতেই আপনার ভিউজ বাড়বে। ঠিক আছে, আপনি দেখুন, আপনি ইউটিউবে গেলে বুঝতে পারবেন। দেখুন, এখানে প্রতিটা ভিডিওর সামনে একটা করে পেজ লাগানো আছে, এগুলোকেই থাম্বনেল বলা হয়। পেজটা যত সুন্দর হবে, তাতে ভিউজাররা এর উপরে ক্লিক করে ওই ভিডিওটা চালাবে, আর এই ভিডিওটা চালানো মানেই আপনার ভিউজ বাড়বে। তো আপনি আজকে কীভাবে এই থাম্বনেলগুলো বানাতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং সেটা আপনার ফোন থেকেই আপনি বানাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে আছে, প্লে স্টোরে ওপেন করবেন। প্লে স্টোরে ওপেন করার পর এখানে লিখবেন পিক্সেল ল্যাব। ঠিক আছে, আপনি লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখলেন। আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে, তাহলে আপনি আগে ইনস্টল করে নেবেন, তারপরে এটাকে ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর দেখুন এই ধরনের একটা পেজ খুলে যাবে। প্রথমে কি দেখাচ্ছে আমাদের, নিউ টেক্সট। এখন আমাদের নিউ টেক্সট এটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা এখনও পেজের কিছু করিনি। এখন আমরা টেক্সটটা ভরবো না। তো আমরা দেখুন বাঁদিকে উপরে ডিলিট অপশান আছে 2 নম্বর, আপনি ওটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, থাম্বনেল বানানোর জন্য একটা পেজের প্রয়োজন হয়, যেটা ইউটিউব পেজ হয় 16:9। সেটা কোনখান থেকে পাবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন, আপনি ডান দিকে উপরে কর্নারে ট্রিপল ডট যে আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন দেখাচ্ছে ইমেজ সাইজ বলে একটা অপশান আসছে, আপনি ইমেজ সাইজে হাত দিবেন। হাত দেওয়ার পর এখানে কাস্টম বলে একটা অপশান চলে আসছে, ওটাতে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এটাতে আপনি সিলেক্ট করলেন। এরপরে আপনি ওকে দিলেন। ওকে দেওয়ার পর এই ধরনের একটা পেজ আসছে, যেটাতে কোনো কালার নেই। তো আমরা এখন কি করব, পেজটাকে কালার করে নেব। কালার করার জন্য নিচেতে যাবেন। দেখুন, নিচেতে যাবেন। নিচেতে দেখুন 5টা অপশান দেওয়া আছে, আপনি 4 নম্বরে যাবেন। 4 নম্বরে গেলেন, এখানে দেখুন কালার অপশান, একদম প্রথমেই কালার অপশান আছে। কালার অপশানে আপনি গেলেন, উপরটা আছে কালার, এখান থেকে আপনি এগুলো সব সিঙ্গেল কালার পেয়ে যাবেন। আর গার্ডিয়ান বলতে, এখানে গার্ডিয়ান দিয়ে মারার পর আপনি যুক্ত চিহ্নতে মারবেন। দেখুন, এরপর আপনি একদম ডান পাশে কালার চিহ্ন আছে, এখানে যাবেন। এখানে একটা কালারকে আপনি 3 ভাগে ভাগ করে বিভিন্ন রকম মিক্সিং কালার যেটাকে বলে, ওটা নিতে পারবেন। দেখুন, আমি উপরে যে বলটা দেখাচ্ছে, আমি ওখান থেকে রেডে চলে গেলাম। রেডে যাওয়ার পর যদি এই নিচে দেখুন 3টা ঘর আছে আর পয়েন্ট দেওয়া আছে, আমি সব একসঙ্গে ঠেকালাম। দেখুন, এটা পুরো রেড কালার আসবে। ঠিক আছে, ধরুন আমি এর সঙ্গে একটু কালো মেশাবো। 2 নম্বরটাকে একটু কালোর দিকে নিয়ে যাব। দেখুন একটু কালো আসছে, এটাকে যদি আমি এইভাবে এদিক ওদিক করে নাড়াতে থাকি, কালারটা একটু 19-20 হচ্ছে। দেখুন, ঠিক আছে, আমি এখান থেকে ওকে মেরে দিলাম। আমার পেজের কালারটা এরকম চলে এলো। এরপর আমাকে কি করতে হবে, এখানে একটা ইমেজ নিয়ে আসতে হবে, একটা ছবি নিয়ে আসতে হবে। তো ছবি আনার জন্য আমি কি করব, প্রথম থেকে 3 নম্বর মাঝেরটাতে যাব। যাওয়ার পরে দেখুন 2 নম্বরে ইম্পোর্ট বলে একটা অপশান দেখাচ্ছে, ইম্পোর্টে আমাদের যেতে হবে। ইম্পোর্টে যাওয়ার পর এখানে আপনাদের একটু সমস্যা হবে, আমি সেটাও বলে দিচ্ছি। ধরুন আমি এই একটা ছবি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যাই হোক, একটা নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর দেখুন আমার পিছনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাকে শো করছে না। তার কারণ কি, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি। আপনারা রিমুভ করে নিতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে বিজি লিখবেন ক্যাপিটাল, ওর পরে আপনি যে পিকচারটা লাগাবেন ওটা ওখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পরে ওখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, করার পর ছবিটা নিয়ে আসবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড করা আছে, আমি সেটাও দেখাচ্ছি। এটাকে আমি এখান থেকে ডিলিট করিয়ে দিই। দেখুন, আমি আবার যাব ইম্পোর্টে। ইম্পোর্টে যাওয়ার পর ওই ছবিটাই আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। ঠিক আছে, এটা রিমুভ করা আছে, আমি নিয়ে নিলাম। দেখুন এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে সেখান থেকে নিয়ে আসছি। আপনারা যদি রিমুভ করতে পারলেন তো ভালো, যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি রিমুভ করার ভিডিও একটা আপনাদের দিয়ে দেবো। দেখুন এভাবে এটাকে বসিয়ে নিলাম। এরপর আমাদের টেক্সটের প্রয়োজন আছে। টেক্সট কোথা থেকে নেবেন, আপনি এই নিচের যে অপশানগুলো আছে, 2 নম্বরে এ বলে ক্যাপিটাল, ওখানে যাবেন। দেখুন একদম প্রথমে টেক্সট অপশান আছে, আপনি টেক্সটে গেলেন। টেক্সটে যাওয়ার পর আপনাকে এডিট অপশানে যেতে হবে 2 নম্বরে, আপনি এডিটে গেলেন। ধরুন আমাদের থাম্বনেল নিয়ে ভিডিও, তো আজকে আমি এখানে লিখে নেব থাম্বনেল, THUMB থাম্বনেল। ঠিক আছে, লিখে নিলাম। এটাকে এখানে হাত দিয়ে ধরে এখানে সরিয়ে নিয়ে চলে এলাম। তো লেখাটা আমাদের অনেক ছোট আছে, এটা বাড়াবো কী করে, দেখুন আমি লেখাটার উপরে সিলেক্ট করা আছে আমার। এবার আমি ডান দিকে এটা সরাচ্ছি। এখানে দেখুন ডবল টি লেখা আছে, ওর নিচে দেখুন সাইজ বলে লেখা আছে। সাইজে গেলাম, হালকা করে একটু বাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর এটা বেড়ে গেল। এবার আমি কি করব, এটাকে কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য কি করতে হবে, আমি আবার ওটা সিলেক্ট করে নিলাম, থাম্বনেল লেখাটা সিলেক্ট করার পর দেখুন ডান দিকে সরাবেন।
দেখতে পাবেন এই যে কালার অপশান আছে, এই যে কালার অপশানটা এটা কিন্তু লেটার মানে এই যে লেখাগুলো আছে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকেই কিন্তু কালার করবে। আমি কালারে গেলাম, ধরুন আমি এখানে কালারটাকে রেড করে দিচ্ছি, লাল দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে আসছে। আবার আমি থাম্বনেলের উপর লেখাটার উপরে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে চাই। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আবার ডান দিকে আমি এইভাবে সরাবেন আপনারা, দেখুন লেখা আছে টি আকারে ব্যাকগ্রাউন্ড বলে এখানে লেখা আছে, দেখুন ব্যাকগ্রাউন্ডে আমি গেলাম, এটা অন করলাম। আমি গার্ডিয়ান কালারে যাব, 2-3টা কালার একসঙ্গে সিলেক্ট করে দেবো। তো আমি ধরুন এখানে হলুদ কালারটা নিতে চাই, হলুদে গেলাম, এটাকে ফুল করলাম, এটাকেও ফুল করলাম, ওকে চেপে দিলাম। আর এটাকে আপনি যেমন ইচ্ছাই নিতে পারেন, হলুদ সাদার মিশানো, প্রথমটা সাদা, দ্বিতীয়টা হালকা করে একটু হলুদ হবে মানে লেখাগুলো দেখুন। ব্যাকগ্রাউন্ডটা প্রথমটা সাদা আর ডান দিকেরটা হালকা করে হলুদ, ঠিক আছে। এরপর ধরুন আপনি আবার একটা কোনো ছবি এখানে দিতে চান, সাপোজ আমি ইউটিউবের একটা ছবি দিচ্ছি আমি। আবার ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আমি আগে আপনাদের বলেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেন তো ভালো। ক্রমে যাবেন, ক্রমে গিয়ে ক্যাপিটাল বিজি লিখবেন, ওখানে আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি ভিডিও একটা দিয়ে দেবো, আপনারা পেরে যাবেন, ঠিক আছে। তা চলুন আমি নিচের দিকে যাই। আমার ইউটিউবের একটা ছবি আমি নিয়ে রেখেছিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকেই রিমুভ করে রেখেছি, দেখুন এটার ব্যাকগ্রাউন্ড আমার আগে থেকেই রিমুভ করা আছে। ওকে মারলাম, এখানে আর একটু ছোটো করতে হবে, এখানে দিয়ে দিলাম, দেখুন কেমনভাবে চলে আসছে আমার, এইভাবে চলে আসছে। কারো কারো প্রবলেম হতে পারে, আপনি হয়তো চান যে এই যে একটা ছবি দেওয়া আছে ওর পেছনে ইউটিউবে এই ছবিটাকে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি কীভাবে নিয়ে যাবেন সেটাও আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনি উপরে ডান দিকে একদম কর্নারে দেখুন ট্রিপল ডটের নিচে যে একটা খাতার মতো অপশান আছে দুটো, ওটাতে ক্লিক করবেন। এখানে দেখুন ইউটিউব যে ছবিটা একদম উপরে দেখাচ্ছে, আর ওই যে লোকটা ওটা একদম নিচে আছে। তো আপনাকে কি করতে হবে, ইউটিউবের বাঁ পাশে যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে ওখানে হাত দেবেন, হাত দিয়ে ওটাকে নিচের দিকে নিয়ে আসবেন। আমি সিলেক্ট করছি, হাত দিয়ে একটু ধরে ওটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে, দেখুন আমি নিচেকে এনে ছেড়ে দিলাম। এইবার এই ছবিটা ওই মানুষের নিচে চলে যাবে, দেখুন আমি যদি এটা ছবিটাকে যদি বাড়াই বেড়ে যাবে, ওটাও দেখাচ্ছি আপনাদের, দেখুন বাড়িয়ে নিলাম একটু, এবার ওই পিছনে দিয়ে দিলাম, দেখুন এইভাবে হবে। তো ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।